আর হবে না পিএসএস অথবা এসপিএসএস অথবা এএওয়াই ক্যাটাগরির রেশন কার্ড। অর্থাৎ আপনাদের পরিবারে যদি পিএসএস অথবা এসপিএসএস অথবা এএওয়াই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে অথবা এনএফএস এর আন্ডারে যে রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডগুলো যদি রয়েছে, তাহলে আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। নতুন আপডেট অনুযায়ী এই পরিবারগুলোতে যদি নতুন রেশন কার্ডের আবেদন করা হয় তাহলে কি কি সমস্যা হতে পারে, অথবা এই কার্ডগুলো ট্রান্সফার হয়ে আলাদা ক্যাটাগরির আলাদা পরিবারে যদি যায় তাহলে কি কি সমস্যা হতে পারে বা সুবিধা থাকতে পারে, অথবা আলাদা ক্যাটাগরির রেশন কার্ড আপনাদের পরিবারে ট্রান্সফার হয়ে আসলে, সাপোজ ধরুন আপনাদের পরিবারে পিএসএস ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে আর কেসি ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড আপনাদের পরিবারে ট্রান্সফার হয়ে আসবে, তাহলে কি কি সমস্যা অথবা সুবিধা থাকতে পারে, বিস্তারিত তথ্য অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন। শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন এই চ্যানেলে শুধুমাত্র রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট প্রায় প্রত্যেক দিন আপলোড করা হয়। তাই এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। সর্বপ্রথমেই আলোচনা করার চেষ্টা করব যে নতুন রেশন কার্ডের আবেদন করার বিষয়ে কি আপডেট রয়েছে। আপনাদের পরিবারে যদি পিএসএস অথবা এসপিএসএস অথবা এএওয়াই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাহলেই কিন্তু এই নিয়মটি প্রযোজ্য, না হলে কিন্তু আলাদা ক্যাটাগরির রেশন কার্ডের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি নয়। শুধুমাত্র পিএসএস অথবা এসপিএসএস অথবা এএওয়াই ক্যাটাগরির রেশন কার্ড যদি রয়েছে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের পরিবারে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। আশা করি ডিসপ্লেতে আপনারা একটা কনফার্মেশন লেটার বা একটা পপ আপ নোটিফিকেশন ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। এই নোটিফিকেশনটি বর্তমান পরিস্থিতিতে যে পরিবারগুলোতে পিএসএস অথবা এসপিএসএস অথবা এওয়াই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই পরিবারে যদি 4 নং ফর্মের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা হয় তাহলে সঙ্গে সঙ্গেই এই পপ আপ নোটিশটি দেখা যায়। এখানে কি লেখা রয়েছে বাংলাতে এবং ইংরেজিতে দুইভাবেই লেখা রয়েছে। আমি বাংলাতে আপনাদেরকে কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করব। এখানে লেখা রয়েছে যে আপনার পরিবারে বর্তমান ক্যাটাগরি হলো এনএফএস এর আন্ডারে, অর্থাৎ পিএসএস হতে পারে অথবা এসপিএসএস হতে পারে অথবা এওয়াই ক্যাটাগরি রেশন কার্ড হতে পারে, এবং রাজ্যের জন্য এটি একটি সীমা রয়েছে। যে কোনো রাজ্যের জন্য এই ক্যাটাগরির রেশন কার্ডগুলোর জন্য একটা কোটা রয়েছে বা সীমা থাকতে পারে। বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে, অর্থাৎ বর্তমানে কোটা ফুল হয়ে গেছে এবং বর্তমানে এই কার্ডগুলোর সাপোজ পিএসএস অথবা এসপিএসএস কার্ডের ব্যক্তিগুলোর মৃত্যু হতে পারে অথবা আত্মসমর্পণের কারণে যে স্থান পাওয়া যাবে সেই স্থানে আপনার রেশন কার্ড অ্যাক্টিভ হতে পারে। এখানে কিন্তু লেখা রয়েছে কারণে স্থান না পাওয়া পর্যন্ত আপনার পিএসএস অথবা এসপিএসএস রেশন কার্ড ইস্যু করার মতো অবস্থা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বর্তমানে যেহেতু কোটা নেই, আপনি যদি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেন তাহলে যতদিন পর্যন্ত না কোটা পাবে, কোটা কীভাবে পাবে, এই ক্যাটাগরির রেশন কার্ড বা সেম ক্যাটাগরির রেশন কার্ডের লোকের মৃত্যু হতে হবে অথবা আত্মসমর্পণ করতে হবে, তাহলেই কোটা ফাঁকা থাকবে এবং সেই কোটা আপনি পেতে পারেন। এভাবেই কিন্তু লেখা আছে। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। এখানে নিয়মের কথা, দীর্ঘ সময় লাগবেই, কারণ নতুনের পার্সেন্টেজ কত এবং সারেন্ডার অথবা মৃত্যুর কারণে সারেন্ডারের পার্সেন্টেজ কেমন এটা কিন্তু হিসাব করেই হবে। এমন হতে পারে যে নতুন সাপোজ 1 মাসে 100টি হয় এবং সারেন্ডার হয় মাত্র 2টি, তাহলে তো এক্ষেত্রে এই গ্যাপগুলো কিন্তু পূরণ করা সম্ভব নয় খুব সহজেই। এক্ষেত্রে দীর্ঘদিন সময় লাগতে পারে বা দীর্ঘ কয়েক বছরও কিন্তু লাগতে পারে। আমরা এতদিন পর্যন্ত দেখেছি এওয়াই কার্ডের ক্ষেত্রে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে, 3 বছর 4 বছর 5 বছর, এমনকি কারো কারো কপাল ভালো থাকলে 1 বছর বা 6 মাসের মধ্যেই কিন্তু কার্ড পেত। শুধুমাত্র অন্তর্দয়ের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা গিয়েছিল এতদিন পর্যন্ত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই নোটিশ অনুযায়ী বোঝা যাচ্ছে যে পিএসএস অথবা এসপিএসএস কার্ডের ক্ষেত্রে এই সমস্যা আসতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নতুনের পার্সেন্টেজ এবং সারেন্ডারের পার্সেন্টেজ একই থাকলে তো সবসময় পাওয়া যাবে। এক্ষেত্রে যদি নতুনের পার্সেন্টেজ বেশি হয় এবং সারেন্ডারের বা মৃত্যুজনিত কারণে সারেন্ডারের পার্সেন্টেজ যদি খুবই কম হয় তাহলে কিন্তু দীর্ঘ সময় লাগবে। সেই কথাই এখানে বলা রয়েছে। আপনি আপনার পুরো পরিবারকে আরকেএসওয়াই 1 তে রূপান্তরিত করতে পারেন,
অর্থাৎ রাজ্য সরকার যে রেশন কার্ড রয়েছে, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 এবং 2 যে রয়েছে, এখানে 2 এর কথা বলা নেই, 1 এর কথা বলা রয়েছে। এই কার্ডে আপনারা রূপান্তর করতে পারেন, যা একই সুবিধা বহন করে। অর্থাৎ পিএসএস কার্ড, এসপিএসএস কার্ডের বর্তমান পরিস্থিতিতে যা সুবিধা রয়েছে আর কিছু 1 কার্ডেও কিন্তু সেম একই সুবিধা রয়েছে। শুধুমাত্র পিএসএস এবং এসপিএসএস রয়েছে এনএফএস এর আন্ডারে বা কেন্দ্র সরকারের আন্ডারে, এবং আর কিছু 1 কার্ড হচ্ছে রাজ্য সরকারের আন্ডারে। এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে আর কিছু 1 কার্ডও পাবেন। এবং আপনাদের পরিবারে যে সদস্যগুলো রয়েছে সবারই কিন্তু যদি অনুমোদন থাকে বা অনুমতি যদি থাকে, তাহলে কিন্তু আপনারা আর কিছু 1 কার্ড পেতে পারেন। এখানে লেখা রয়েছে, সর্বপ্রথমেই রয়েছে যে আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমার পরিবারের সমস্ত কার্ড আরকেএসওয়াই 1 তে রূপান্তর করতে ইচ্ছুক। অর্থাৎ আপনাদের পরিবারে বর্তমানে যদি পিএসএস থাকুক অথবা এসপিএসএস কার্ড থাকুক, আপনি যদি ভুল ক্রমে যদি উপরেটাতে টিক মার্ক দেন, তাহলে কিন্তু আপনাদের পরিবারের সমস্ত পিএসএস বা এসপিএসএস রেশন কার্ডগুলোর ক্যাটাগরি আরকেএসওয়াই 1 ক্যাটাগরিতে হয়ে যাবে এবং আপনারা অবিলম্বে সেই কার্ডটি পেতে পারেন। এবং 2 নম্বরে রয়েছে যে আমি আমার বর্তমানে পিএসএস অথবা এসপিএসএস শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন পিএসএস অথবা এসপিএসএস কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। যদি আপনারা অপেক্ষা করতে প্রস্তুত, তাহলে নিচেটাতে টিকমার্ক দিবেন। এইরকম পরিস্থিতিতে, বর্তমান পরিস্থিতিতে যদি কেউ কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে না চায়, সাপোজ ধরুন আমার পরিবারে পিএসএস ক্যাটাগরি রয়েছে, আমি কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে চাচ্ছি না, যে নতুন সদস্যের রেশন কার্ডটি পাবো সেটাও আমার পরিবারে বর্তমানে যে ক্যাটাগরি আছে সেই একই ক্যাটাগরিতে পেতে চাই, পিএসএস হোক বা এসপিএসএস ক্যাটাগরিতে হোক, তাহলে নিচেটাতে টিকমার্ক দিতে হবে। এক্ষেত্রে কিন্তু অনেক দিন অপেক্ষা করতে হবে, কারণ কোটার ব্যাপার আছে। যখন কোটা অ্যাভেলেবেল হবে তখন আপনার কার্ডটি অবশ্যই ইস্যু হবে, অ্যাক্টিভ হবে। যতদিন পর্যন্ত কোটা থাকবে না ততদিন পর্যন্ত অ্যাক্টিভ হবে না বা আপনার রেশন কার্ডের নাম্বারই ইস্যু হবে না। আশা করি বিষয়টি ক্লিয়ার। এক্ষেত্রে আপনি যদি পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরি রেশন কার্ড চান, তাহলে 2 নম্বর ঘরে টিক মার্ক দেওয়ার পর প্রসিড বাটনটিতে ক্লিক করবেন এবং তারপরে প্রয়োজনীয় ফর্ম ফিল আপ করবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার। এবং আপনাদের পরিবারে বর্তমানে পিএসএস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে অথবা এসপিএসএস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, আপনারা এই পিএসএস এসপিএসএস আর কিছু 1 ক্যাটাগরির কোনো পার্থক্য রাখতে চান না, বা আপনি চাচ্ছেন যে খুবই তাড়াতাড়ি রেশন কার্ড লাগে, তাহলে উপরেটাতে টিকমার্ক দিবেন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আর কিছু 1 কার্ড পাবেন, অতি সত্বর বা অবিলম্বে কার্ড পাবেন। সমস্যা হচ্ছে যে আপনার পরিবারে যদি পিএসএস অথবা এসপিএস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, সেই কার্ডগুলো কিন্তু বর্তমানে আর কিছু 1 কার্ডের ক্যাটাগরিতেই হয়ে যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। আজকের ভিডিওটির মাধ্যমে যে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, অবশ্যই বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবার সুবিধার্থে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, কারণ এই রকম ইম্পর্টেন্ট আপডেট যে পরিবারগুলোতে পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তাদের অবশ্যই জানার বিশেষ প্রয়োজন রয়েছে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করছি। এবং এক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে। এই যে ধরুন আপনি 2 নম্বর ঘরে টিকমার্ক দিয়ে আপনি প্রসিড বাটনটিতে ক্লিক করলেন এবং সমস্ত প্রয়োজনীয় তথ্য দিলেন, সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র দিলেন এবং অনলাইনে ফর্মটি সাবমিট করলেন। এখানে কিন্তু লেখা রয়েছে আমি আমার বর্তমানে পিএসএস অথবা এসপিএসএস শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন যেটা পিএসএস অথবা এসপিএসএস কার্ড হবে সেটার জন্য অপেক্ষা করতে প্রস্তুত। এখানে কিন্তু লেখাই রয়েছে, ডিক্লারেশন রয়েছে। এখানে টিকমার্ক দেওয়ার পর যখন আপনি ফর্মটি সাবমিট করবেন, আপনার ফর্মটি যখন অ্যাপ্রুভ হবে, আশা করি ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন একটা ফর্ম 18 তারিখ 5 মাস 2024, অর্থাৎ গতকালকে এই ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে। এখানে কিন্তু স্টার মার্ক দিয়ে এওয়াই এসপিএসএস পিএসএস এর কথা লেখা রয়েছে। স্টার মার্ক দিয়ে যদি পিএসএস এসপিএসএস এওয়াই লেখা থাকে, তাহলে বুঝবেন যে আপনাদের পরিবারে এই 3 ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, অর্থাৎ এনএফএস এর আন্ডারে রেশন কার্ড রয়েছে। আশা করি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ফর্মটি অ্যাপ্রুভ গতকালকে হয়েছিল 18 তারিখ 5 মাস 2024, অর্থাৎ আজকের তারিখ হচ্ছে কিন্তু 19 তারিখ 5 মাস 2024। এবং নিচের দিকে তো অ্যাপ্রুভ হওয়া মানেই এতদিন পর্যন্ত আমরা জানতাম বা বুঝতাম বা দেখেছিলাম যে অ্যাপ্রুভ হওয়া মানেই কিন্তু রেশন কার্ডের নাম্বার ইস্যু হয়ে যাওয়া। এক্ষেত্রে যখনই ভিউ রেশন কার্ড ডিটেলসে ক্লিক করা হচ্ছে, এখানে দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড, অর্থাৎ আপনার রেশন কার্ড কিন্তু ইস্যু হয়নি। সেখানে ক্লিয়ারভাবে লেখাই রয়েছে আমি অপেক্ষা করতে প্রস্তুত, সেখানে ক্লিয়ারভাবে লেখাই রয়েছে, এই জন্য রেশন কার্ডের নাম্বার ইস্যু হয়নি। অথচ আপনার ফর্মের কাজ কিন্তু শেষ। যতদিন পর্যন্ত না কোটা পাবে ততদিন পর্যন্ত কিন্তু এইরকমই থাকবে। যখন কোটা পাবে তখন অবশ্যই আপনার রেশন কার্ডটি ইস্যু হয়ে যাবে। এইরকম সেম প্রসেস কিন্তু আপনাদের পরিবারে যদি কোনো আরকেএসওয়াই 1 ক্যাটাগরির রেশন কার্ড বা আরকেএসওয়াই 2 ক্যাটাগরির রেশন কার্ড বা আপনাদের পরিবারে যে ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে পিএসএস অথবা এসপিএসএস বাদে যদি আলাদা ক্যাটাগরির রেশন কার্ড আপনাদের পরিবারে ট্রান্সফার হয়ে আসে, সেক্ষেত্রেও কিন্তু অপেক্ষা করতে হবে। কারণ
আশা করি আপনারা জানেন যে রেশন কার্ড ট্রান্সফার করলেও ক্যাটাগরি পরিবর্তন হয়, অর্থাৎ সেই পরিবারে যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, অর্থাৎ নতুন পরিবারে যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরিতে হয়ে যায়। এইরকম পরিস্থিতিতে যদি আরকেসি 1 ক্যাটাগরি রেশন কার্ড ট্রান্সফার হয়ে আপনাদের পরিবারে আসে, আপনাদের পরিবারে পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে অপেক্ষা করতে হতে পারে, অথবা যে আরকেসি 1 কার্ডটি ট্রান্সফার করে আসবেন সেই আরকেসি 1 কার্ডই থাকবে। আপনাদের পরিবারের ট্রান্সফার আপনাদের পরিবারের কার্ডের ক্যাটাগরি অনুযায়ী হবে না। যদি আপনাদের পরিবারের কার্ডের ক্যাটাগরি অনুযায়ী হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে, সেখানে নোটিশে ক্লিয়ারভাবে লেখা রয়েছে। এবং এই জন্যই কিন্তু গত প্রায় 6 মাস থেকে কিন্তু রেশন কার্ড অ্যাক্টিভ হচ্ছে না, এমন হাজার হাজার রেশন কার্ড রয়েছে, পিএসএস অথবা এসপিএসএস অথবা এওয়াই ক্যাটাগরির হাজার হাজার রেশন কার্ড রয়েছে, কোনো মতেই অ্যাক্টিভ হচ্ছে না। এবং সেখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে যে স্পেস খালি নেই বা কোটা খালি নেই, তার জন্য অ্যাক্টিভ হচ্ছে না, আধার লিঙ্ক হয়ে গেছে, কার্ড অ্যাক্টিভ হচ্ছে না। কার্ড অ্যাক্টিভ হওয়া মানে তো আপনাদেরকে রেশনের সুযোগ সুবিধা দিতেই হবে, এবং কোটা থাকলেই কার্ডটি অ্যাক্টিভ হবে, কোটা না থাকলে তো কার্ডটি অ্যাক্টিভ হওয়া সম্ভব নয়। এতদিন পর্যন্ত রেশন কার্ডের নাম্বার জেনারেট হতো কিন্তু কার্ড অ্যাক্টিভ হতো না, বর্তমান পরিস্থিতিতে কিন্তু রেশন কার্ডের নাম্বারও জেনারেট হচ্ছে না এরকম পরিস্থিতিতে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, অবশ্যই বুঝতে পেরেছেন। এই বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।